যেহেতু আর্জেন্টিনা সাপোর্ট করি অবভিয়াসলি চাই আর্জেন্টিনা জিতুক। আর যদি নাও জিতে কোনো সমস্যা নেই। তাদের বেস্টটা দিক। ২ টিমই দুজনের বেস্টটা দিক। তারপরে জিতা হারা ওটা ব্যাপার। বেস্টটা আউটকাম যদি হয় তাহলে আই এম হ্যাপি। সকালে ঘুম থেকে উঠতে পারেনি বেচারা। রাতে এক্সাইটমেন্ট তো আর্জেন্টিনার খেলা হবে। আর দর্শক কম কোথাও, ওদিকে তো দাঁড়ানোর জায়গা নেই। না ওই যে সবাই আর্জেন্টিনা জার্সি। হ্যাঁ, দেখেন ভেতরে সবাই ওই যে ওদিকে ক্যামেরা ঘুরান দেন সবাই। এই একটা ব্রাজিল। আহ আশা আছে, অবশ্যই আশা আছে। নিজের টিম, আশা তো থাকবেই। ওটাই যেটা বললাম, মানে না নিলেও যে মানে খুব দুঃখ পাবো তেমন কিছু না। নেক্সট টাইম ইনশাল্লাহ, why not? ২-৩টা হবে যা মনে হচ্ছে। দেখা যাক, যদি নাও দেয় সমস্যা নেই। আমি হচ্ছে ইন্টারে পড়ি। ইন্টার ফার্স্ট ইয়ার এডুকেশনে পড়ছি। আর্জেন্টিনা দল হচ্ছে, যেটা বেসিক কথা, আমি তো আর জন্ম থেকে আর্জেন্টিনার লোগো নিয়ে জন্ম হই নাই। না, আমি আস্তে আস্তে দেখেছি, সবার খেলা দেখেছি, পার্সোনালিটি দেখেছি। হচ্ছে মেসি ওরা আমার আইডল। যেটা আমি অনেক অনেক চ্যানেলকে বলতে বলতে আমি পাগল হয়ে গেছি এটা, যে হচ্ছে তার শুধু খেলা না, তার এভরিথিং এর জন্য আমি তার অনেক বড় ভক্ত। কারণ শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবে যে তার প্রফেশনালিজম সেটা না, সে একজন ব্যক্তি হিসেবেও খুবই খুবই ভালো। সব দিক দিয়েই উনি খুবই ভালো। তো হ্যাঁ, না একদমই না। না মানে যাবো না আর্জেন্টিনা থেকে। মানে সেটা বলতেছি যে আর্জেন্টিনা তো একটা টিম এখন। হ্যাঁ, আমার আইডল মানে মেসি, কিন্তু এটা না যে সে চলে যাবে আর আমি দল ছেড়ে দিব, এরকম তো কিছু না। আমাকে কতজন প্রেসার দিয়েছে, বাবারে বাবা। ওই যে ছোট থাকতে তো সবাই বড়রা বুঝায়। আমার কিছু মামা আছে, ওরা ব্রাজিল সাপোর্ট করে। এই যে আমার একটা ফ্রেন্ড আছে, সে ব্রাজিল সাপোর্ট করে। আস্তে আস্তে বলতে বলতে আসছে। মানে এরকম আর কি ছোট থাকতে। তখন আমার না আর্জেন্টিনা, মানে আমি একটা মানে একটাই।